আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আজ আপনারা দেখবেন চার্জার ফ্যানের ইনপুট সার্কিট কিভাবে মেরামত করতে হয়। তো দেখুন, আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমেই আমি লাইন দিয়ে দেখলাম, শীষ লাইনে দেখলাম এটা ইনপুট সার্কিট শর্ট হয়ে গেছে। তাই প্রথমে সার্কিটটি পরীক্ষা করব। তো এখন আমি দেখতে পাচ্ছেন একটা পার্টস খুলতেছি। তো এই পার্ট পরিবর্তন করে দেখলাম যে এই সার্কিটের যে 8 পিনের আইসি আছে এটা নষ্ট। মোটামুটি এই সার্কিটটি ইনপুট সাইড পুরোটাই শর্ট। তারপরেও আমি এটাকে অনেক চেষ্টা করছি, কিন্তু শেষ পর্যন্ত এটা হয়নি এবং এটা অন্য রকম করে মডিফাই করতে হয়েছে। তো চলুন শেষ পর্যন্ত দেখি। এখানে আমি এই ডায়োডগুলো খুব ভালো করে সোল্ডার করলাম। তারপরেও আর কি, এখানে দেখতে পাচ্ছেন যে 8 পিনের আইসি এটা নষ্ট হয়ে গেছে। মূলত এই সার্কিটটি ইনপুট সাইড পুরোটাই শর্ট। এর যে ট্রান্সফর্মার থাকে এর ভিতরেও অনেক সময় শর্ট হয়ে যায়, যার কারণে পুরো সার্কিটটাই নষ্ট। তো এখন আমি এটাকে অন্য একটি ট্রান্সফর্মার লাগাবো এবং লাগাচ্ছি। তো এটা দিয়ে এই সার্কিটটি কাজ করব। এখানে আমি ডায়োড দিয়ে লাইন লাগিয়ে চেক করেছি। তো তারপরে এটা ইনপুট সার্কিটের কিছু অংশে, ভিতরের অংশে ট্রান্সফর্মার লাইনটি লাগিয়ে দিচ্ছি। এখানে লাইন লাগান হয়ে গেল, ট্রান্সফর্মার লাইনটি লাগানো হয়ে গেল। এখন আমি ফ্যান চালাচ্ছি। তো ফ্যানটি চলতেছে খুব ভালো এবং আগের মতোই স্পিড আছে। ওই দেখতে পাচ্ছেন যে ইন্ডিকেটর লাইটটি, অটোমেটিক লাইটটি লাল আলো জ্বলতেছে। এখন ব্যাটারির লাইন খুলে দিলাম, যার কারণে সবুজ আলো জ্বলতেছে। আবার ব্যাটারির লাইনটি লিখে দিলে দেখুন আবার লাল আলো হয়ে গেল। তো এখন ফ্যানটা চালালাম, চালিয়ে দেখলাম। এখন এটাকে সেটিং করব।
তো এখন দেখতেই পাচ্ছেন ট্রান্সফরমারটা এর ভিতরে ঢুকিয়ে দিয়েছি। তো এটাকে এখন আমি ইনপুট সার্কিটটি লাগাচ্ছি। তবে ইনপুট সার্কিটের বেশিরভাগই পার্টস পাওয়া যায় না, যার কারণে এটা বেশিরভাগই ঠিক হয় না। এখন ইনপুট সার্কিট লাগাচ্ছি। ইনপুট সার্কিট লাগানোর পর সুইচ সার্কিটটি লাগাবো। তো এখানে আমি সুইচ সার্কিটটি এখন লাগাচ্ছি। সুইচ সার্কিটটি লাগানোর পর ব্যাটারি সেটিং করব। ব্যাটারি সেটিং করার পর এটার যে পিভিসি কাঠতলা আছে এটা সেটিং করব। তো সুইচ বোর্ড সেটিং হয়ে গেছে। এখন এটার ব্যাটারি সেট করে তলা সেট করব। এখন ব্যাটারির ক্লিপগুলো লাগিয়ে দিলাম। তো এখন ব্যাটারিটি সেট করতেছি। তো ব্যাটারি সেট করার পর আগে উল্টিয়ে দেখলাম যে সব কিছু ঠিক আছে কিনা। তো এখানে যে ইন্ডিকেটর লাইট দুটি আছে সেটা ভিতরে অ্যাডজাস্ট হয়নি, যার কারণে সুইচ বোর্ডটি আবার আমাকে খুলতে হবে এবং লাইট দুটি অ্যাডজাস্ট করতে হবে। তো এখন আবার খুলতেছি। তো খুলে লাইট দুটি ইন্ডিকেটর লাইট দুটি অ্যাডজাস্ট করে যে গ্রুপ আছে এর ভিতরে ঢুকিয়ে দেব। এখানে ঢুকিয়ে দেওয়ার পর এটাকে আবার স্ক্রু লাগাতে হবে।
স্ক্রু লাগানোর পর এটার যে তলা নিচের পার্ট এটা লাগাতে হবে। তো এখন আমি নিচের তলাটা লাগাচ্ছি। আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এরকম আরও ভালো এরকম ভিডিও পেতে। আপনার কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন এবং লাইক করুন। দেখুন তলাটিও লাগানো হয়ে গেল। এখন এটাকে আমি একটু চালিয়ে দেখব। এখন এটা আমি চালাচ্ছি। দেখুন এটা লেখাগুলো খুব ভালো স্পষ্ট বোঝা যাচ্ছে। দেখুন ফ্যানটা চলতেছে। এখন এটাকে আমি লাইন দিলাম। দেখুন চার্জার যে লাইটটি আছে এটা জ্বলতেছে লাল আলো।